আসসালামু আলাইকুম। আবারও অনেকদিন পরে একটা মিনি ইউপিএস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা SKE ব্র্যান্ডের, মডেল নাম্বারটা হচ্ছে POE-432P। তবে ব্র্যান্ড নেম বলেন অথবা মডেল নাম্বার বলেন, কোনো কিছুই কিন্তু আসলে এটার গায়ে মেনশন করা নাই, মানে ওইভাবে আসলে মেনশন করা নাই যেভাবে সাধারণত একটা ব্র্যান্ডিং করা থাকে। জাস্ট ইউপিএসটা আসলে আমাদের কাছে যারা পাঠাইছে, অর্থাৎ ইউডিজি মানে ইউজফুল ডেইলি গেজেটস, তাদের ওয়েবসাইটে গেলে আপনি আসলে এই মডেলটা খুঁজে পাবেন। অ্যান্ড সেখানে মেনশন করা নাম এবং ছবি মিলালে আপনি বুঝতে পারবেন যে ও আচ্ছা, এইটা হচ্ছে সেই ইউপিএস যেটা আমার আসলে দরকার এবং আমি খুঁজতেছি। এছাড়াও খুব সম্ভবত totalsolutionplus.com থেকে আপনারা এটা পারচেস করতে পারবেন আফটার এ হোয়াইল। সো দুইটা লিঙ্কে আমি ডেসক্রিপশন বক্সে আজকে দিয়ে রাখতেছি। নাও এখানে আপনারা যে স্টিকারটা দেখতে পারতেছেন, এই স্টিকারের বদলে যদি অ্যাটলিস্ট একটা ব্র্যান্ডিং করা থাকতো উপরে, আমার মনে হয় না খুব বেশি একটা কস্টিং তাদের বাড়তো। বাট আমি যতটুকু জানি যে ইম্পোর্টের সময় তারা আসলে খুব বেশি একটা হাতে সময় পায় নাই, যার কারণে ওইভাবে আসলে ব্র্যান্ডিংটা ঠিকভাবে করা পসিবল হয় নাই। যাই হোক, টোটাল প্যাকেজটার দাম হচ্ছে আপনার 2500 টাকা। এখানে আপনারা ওই মিনি ইউপিএসটা পেয়ে যাবেন, সাথে তিন ধরনের তিনটা কেবল পাবেন। একটা হচ্ছে ইউপিএসটাকে চার্জ দেওয়ার জন্য অথবা ডিরেক্ট পাওয়ার কানেকশনে রাখার জন্য একটা 2 পিন কেবল, আর রাউটার এবং অনুকে কানেক্ট করার জন্য দুই ধরনের কেবল দেওয়া আছে। তার মধ্যে একটা হচ্ছে ডিরেক্ট পয়েন্ট টু পয়েন্ট ডিসি কেবল, আর একটা হচ্ছে স্প্লিটার টাইপ ওয়াই কেবল। এটার মাধ্যমে বেসিক্যালি একটা আউটপুটকে আপনি স্প্লিট করে দুইটা আউটপুট হিসাবে চালাতে পারবেন। ইউপিএসের বডির যে কালার, এটা সিম্পলি হোয়াইট। বডির উপরের দিকে এবং নিচের দিকের সাইডের এই এজগুলোতে দেখেন ভেন্টের ব্যবস্থা করা আছে, যেন ভেতরকার হিট বাইরে বেরিয়ে আসতে পারে। সামনের দিকে দেখেন, আসলে সামনের দিকে না বলে পাশের দিকে বলাটা অ্যাকুরেট হবে। এখানে বেশ কিছু ধরনের লাইট ইন্ডিকেটর দেওয়া আছে। স্ট্যাটাস, ইউপিএসটা ব্যাকআপে চলতেছে নাকি ডিরেক্ট ইলেকট্রিসিটিতে চলতেছে, এটার কালার দেখে আপনারা বুঝতে পারবেন। যখন গ্রিন কালার থাকবে তখন বুঝবেন যে এটা ডিরেক্ট কারেন্টে আছে, আর যখন এটা ব্যাকআপ থেকে চলবে তখন এটা ইয়েলো কালার হয়ে যাবে। নিচে আছে দেখেন একটা পাওয়ার বাটন, তার ঠিক নিচে দেখেন 12 ভোল্ট এবং 9 ভোল্টের দুইটা লাইট ইন্ডিকেটর। তারও ঠিক নিচে আসলে কতটা চার্জ অবশিষ্ট আছে সেটা বোঝার জন্য আপনার 4টা লাইট ইন্ডিকেটর দেওয়া আছে পার্সেন্টেজ আকারে। তার ঠিক নিচেই দেখেন একটা ইউএসবি 5 ভোল্টের আউটপুট আছে। এটা দিয়ে মোবাইল চার্জ করতে পারবেন, তবে খুব বেশি একটা ইমপ্রেসিভ গতিতে চার্জ হয় না। মোটামুটি 4500 এমএইচ থেকে আপনার 5000 এমএইচ এর যেসব ব্যাটারিগুলো আছে, মোবাইল ফোনগুলো আছে, ওগুলো চার্জ দিতে আপনার বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। অ্যাকর্ডিং টু SKE অ্যান্ড ইউডিজি 8800 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি আছে এর মধ্যে। সো মোটামুটি হিসাব হচ্ছে 2বারের মতো আপনারা যে কোনো মোবাইল চার্জ দিতে পারবেন। আর এই ডিভাইসটাকেও আপনারা যদি ফুল চার্জ করতে যান, তাহলে আমি যতটুকু দেখছি 2.5 ঘন্টার মতো সময় লাগে। যাই হোক, এর অপোজিট সাইডেও দেখেন কতগুলো পোর্টস অ্যান্ড বাটনস আছে। এটা হচ্ছে এসি ইনপুট, যেটা আসলে 100 থেকে 240 ভোল্ট পর্যন্ত ইনপুট নিতে পারে। আপনি যেরকম ভোল্টেজ ইনপুট দেবেন সেভাবেই এই ইউপিএসটা অ্যাক্ট করবে। এরপরে আছে 12 ভোল্টের একটা আউটপুট, 9 ভোল্টের একটা আউটপুট এবং 5 ভোল্টের একটা আউটপুট। আর যদি কোনো কারণে ডিভাইসটা হ্যাং করে, তাহলে এই রিসেট বাটনটা ব্যবহার করতে হবে। ঠিক তার পাশেই দেখেন আছে দুইটা RJ45 পোর্ট। একটা হচ্ছে PoE অর্থাৎ পাওয়ার ওভার ইথারনেট, আর একটা হচ্ছে গিগাবিট ল্যান পোর্ট। বেসিক্যালি এই PoE পোর্টটাকে আপনি কত ভোল্টে ইউজ করতে চান, অর্থাৎ 15 নাকি 24, সেই জিনিসটা সিলেক্ট করার জন্য এখানে দেওয়া আছে একটা সুইচ। এই ডিভাইসটা আমরা প্রায় 15 দিনের উপরে ব্যবহার করছি। তো এই ডিভাইসটা আসলে কীভাবে ব্যবহার করতে হয়, কীরকম ব্যাকআপ ট্যাকআপ পাইছি, সে সম্পর্কে কিছু ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। ফার্স্ট অফ অল, আপনার যদি অনু থাকে তাহলে এই 12 ভোল্টের আউটপুটে আপনার সেই অনুটা ব্যবহার করতে হবে, এর কোনো বিকল্প নাই, কারণ অনু সাধারণত 12 ভোল্টেরই হয়। সেই সঙ্গে আপনার রাউটার যদি 9 ভোল্টের হয়, তাহলে রাউটার ব্যবহার করার জন্য এই 9 ভোল্টের পোর্টটাকে ইউজ করতে হবে। আর আপনার রাউটার যদি এখন 12 ভোল্টের হয়, তাহলে অনুও 12 ভোল্টের হইলো, রাউটারটাও 12 ভোল্টের হইলো। তাহলে এখন কি করবেন? 12 ভোল্টের পোর্ট তো একটাই দেওয়া আছে, সেক্ষেত্রে এই ওয়াই কেবলটা ব্যবহার করতে হবে। এবং 12 ভোল্টের এই পোর্টে আপনি যখন এই ওয়াই কেবলটা ইউজ করবেন, তখন এখান থেকে আপনি দুইটা আউটপুট পাবেন, দুইটাই হচ্ছে 12 ভোল্টের, এবং একটা দিয়ে আপনি অনু চালাবেন এবং আরেকটা দিয়ে ওই 12 ভোল্টের রাউটারটা চালাবেন। তো আমি বেসিক্যালি দুইভাবেই ইউপিএসটাকে চালাইছি। 12 ভোল্টে অনু এবং 9 ভোল্টে রাউটার কানেক্ট করে চালাইছি, আবার অনু এবং রাউটার দুইটাকেই 12 ভোল্টে রেখে চালাইছি। আমাদের এই রাউটারটা 9 ভোল্টে চলে এবং এই রাউটারটা 12 ভোল্টে চলে। সো আপনার রাউটার আসলে কত ভোল্টে চলে সেই হিসাবে আপনি রাউটারকে এর সঙ্গে কানেকশন দেবেন। আর এই পাশের 5 ভোল্টের যে আউটপুটটা আছে, এটা দিয়ে বেসিক্যালি আপনি এই ধরনের কিছু ছোট রাউটার চালাতে পারবেন এবং 8 পোর্টের যে নর্মাল সুইচগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। আর দুইটা RJ45 পোর্টের কথা বলতেছিলাম, তো এই দুইটা বেসিক্যালি আপনাদের আসলে কোনো কাজে লাগবে না ওইভাবে। বাট যখন কোনো PoE সুইচ অথবা PoE রাউটার আপনাদের কাছে থাকবে, তখন এই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো এই ধরনের রাউটারগুলো অথবা সুইচগুলো সাধারণত এই RJ45 পোর্টের মাধ্যমে ডাটা ট্রান্সফার করে এবং এই পোর্টের মাধ্যমে তারা ইলেকট্রিসিটি পাওয়ারের সঙ্গে কানেক্টেড থাকে। সো আপনার অনু থেকে যে ইথারনেট কেবলটা রাউটারে ঢোকার কথা, সেটা এখন এই ইউপিএস এর ল্যান পোর্টে ঢুকবে। আর এই PoE পোর্ট থেকে সেম আরেকটা কেবল বেরিয়ে আপনার রাউটার অথবা সুইচের যে PoE পোর্টটা আছে ওইখানে ঢুকবে। ইলেকট্রিসিটির সাপ্লাইটা তখন এই ইউপিএস থেকে সে নেবে। যাক, এটা হচ্ছে আপনার একটা এডিশনাল সার্ভিস, যদি কারো লাগে সে ব্যবহার করবে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ডিভাইসটা আসলে কতক্ষণ ব্যাকআপ দিতে পারে।
তো এই ইউপিএসটা থেকে আমি আসলে কয়েক ধরনের ব্যাকআপ টাইম পাইছি। আমরা যখন অনু এবং এই ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ড রাউটারটা ব্যবহার করছি তখন প্রায় 6.5 ঘন্টার মতো ব্যাকআপ পাইছি। আর সেম অনুর সঙ্গে আমরা যখন এই ওয়াইফাই 6 এর রাউটারটা ব্যবহার করছি তখন ব্যাকআপের অবস্থা ছিল প্রায় 5.5 ঘন্টার মতো। আর অনু বাদ দিয়ে আমরা যখন শুধুমাত্র ওয়াইফাই 5 এর এই রাউটারটা চালাইছি তখন প্রায় 6.5 ঘন্টার মতো ব্যাকআপ পাইছি। সুতরাং রেজাল্ট হচ্ছে আপনি যদি অনু ব্যবহার করেন এবং যে স্ট্যান্ডার্ড রাউটারই ব্যবহার করেন না কেন মোটামুটি 5.5 থেকে 6.5 ঘন্টা এর মধ্যেই ব্যাকআপ টাইমটা থাকবে। তারপরেও আপনার ওয়েদার কন্ডিশন এবং আপনি আসলে রাউটারটা কতক্ষণ ধরে চালাচ্ছেন, কতক্ষণ ডিভাইসটা চার্জ হইতে পারছে অ্যাকচুয়ালি, সেটার উপরে আসলে ব্যাকআপটা ডিপেন্ড করবে। আপনি যদি এই ডিভাইসটাকে নিয়ে অনেক গরম জায়গায় বসান তাহলে সে ব্যাকআপটা কম দিবে, আর যদি অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় আপনি একে রাখতে পারেন তাহলে ব্যাকআপটা বেশি পাবেন। সুতরাং আপনি কোন স্থানে এটাকে চালাইতেছেন তার যে টেম্পারেচার তার উপরেও কিন্তু এটার ব্যাকআপ ওঠানামা করবে। আর আইএসপি যারা আছেন তারা যদি তাদের যে সুইচ আছে ইলেকট্রিক পোলে অর্থাৎ এফটিটিসি লাইনে আপনারা যদি অনু অথবা সুইচে এটাকে কানেকশন দেন, এখান থেকে ব্যাকআপ নেন, তাহলে মোটামুটি 7 থেকে 8 ঘন্টার মতো একটা ব্যাকআপ পাবেন। সো আপাত দৃষ্টিতে ব্যাকআপটা আমার কাছে বেশ ভালোই মনে হইতেছে, বাট ডিউরেবিলিটি সম্পর্কে যদি জিজ্ঞেস করেন তাহলে অন্তত পক্ষে 6 মাস না চালায় আসলে এটা ডিউরেবিলিটি টেস্ট করা জাস্টিফাইড না, কারণ এটা মোস্টলি ডিপেন্ড করবে এটার যে ব্যাটারি কোয়ালিটি এবং এটার যে সার্কিট কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি তার উপরে। তো আসেন ইউপিএসটাকে আমরা খুলি এবং খুলে দেখি যে আসলে খালি চোখে কতটুকু বিল্ড কোয়ালিটি বোঝা যায়। তো এই হচ্ছে ইনসাইড ভিউ। আমরা শুধু দেখার চেষ্টা করব যে এখানে কোনো পুরনো বা রিফারবিশ কোনো কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে কিনা। তো ডিভাইসটা খুবই ইজি টু ওপেন ছিল, খুব অল্পতে এটা খুলে গেছে। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে সবকিছু ঠিকঠাকই আছে, সার্কিটটা কেমন সেটাও দেখতে পাচ্ছেন। পুরনো বা রিফারবিশ কোনো প্রোডাক্ট এখানে ব্যবহার করা হয়েছে বলে আপাতত আমার চোখে পড়তেছে না। আই থিঙ্ক ইটস ওকে। ব্যাটারিগুলো দেখেন পারফেক্টলি আছে। যতটুকু ইনফরমেশন বের করতে পারলাম এগুলো হচ্ছে কেসি সার্টিফাইড রুফার 18650 3.7 ভোল্টের রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এখানে দেখেন টোটাল 4টা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সো 8800 মিলিঅ্যাম্পিয়ারকে আমরা যদি এই ব্যাটারিগুলোর মধ্যে হিসাব করি তাহলে 2200 মিলিঅ্যাম্পিয়ার হওয়ার কথা এক একটা। বাট অনলাইনে আমি যেরকম রেফারেন্স পাইলাম তাতে এই ব্যাটারিগুলো 2000 মিলিঅ্যাম্পিয়ারের কাছাকাছি হওয়ার কথা। তো 2000 মিলিঅ্যাম্পিয়ার যদি আপনি কাউন্ট করেন তাহলে 4টা ব্যাটারি মিলিয়ে হচ্ছে 8000 মিলিঅ্যাম্পিয়ার আমার হিসাবে। তারপরেও SKE যেহেতু একটা রিনাউন্ড কোম্পানি সুতরাং বেশ খানিকটা আস্থার উপরে করাই যায়। আমার হিসাবে ব্যাটারির মিলিঅ্যাম্পিয়ার নিয়ে একটু প্লাস মাইনাস থাকলেও ডিফারেন্ট কন্ডিশনে ব্যাকআপের পরিমাণ কিন্তু বেশ স্যাটিসফ্যাক্টরি ছিল এবং সেই হিসাবেই আমি আসলে রিকমেন্ড করতেছি এটাকে। এবং এটার যে দাম 2500 টাকা সেই হিসাবে আমি মনে করি যে এটা গুড এনাফ। কিন্তু কিছু ড্রব্যাক যদি আমি এটার উল্লেখ করতে চাই তাহলে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এর কোনো ওয়াল মাউন্ট নাই। অন্ততপক্ষে যারা রাউটারকে ওয়াল হ্যাং করে চালান তাদের জন্য আসলে খুবই কষ্টকর হয়ে যাবে। সো ওয়াল হ্যাংয়ের যদি সুবিধা থাকতো তাহলে বিষয়টা অনেক উপকারী হতো। এবং যে কেবলগুলো দেওয়া হয়েছে ইনক্লুডিং পাওয়ার কেবল সেগুলোর লেন্থও যদি আর একটু বড় হইতো তাহলে ভালো হইতো। এতে করে যারা ওয়াল হ্যাং করে রাউটার চালায় তাদের জন্য বিষয়টা বেশ সাপোর্টিভ হইতো। এছাড়াও আউটার যে কেজিংটা আছে এর আর একটু শক্তপোক্ত করা গেলে ভালো হইতো। সো দিস ইজ ইট। কেমন লাগছে কমেন্ট করে জানায় দেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।